বন্ধুরা, আজ তোমাদেরকে এমন কিছু রহস্যময় জায়গার কথা বলবো যা তোমরা আগে কখনো দেখোনি। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 1, বার্সাক মালভূমি। কাজাখস্তানের বার্সাক মালভূমির ঠিক মাঝ বরাবর রহস্যে ঘেরা একটি রাজ্য রয়েছে। এখনকার স্থানীয় লোকেরা মনে করেন যারা এখানে একবার যায় তারা আর কখনো ফিরে আসে না। এই ভয়ঙ্কর মালভূমি বার্সাক ইলমেস নামেও পরিচিত। বিজ্ঞানীরা অনুমান করেন এখানে আরাল সাগরের একটি দ্বীপ ছিল, কিন্তু প্রাকৃতিক পরিবর্তনের কারণে এটি শুকিয়ে গিয়ে একটি মালভূমিতে পরিণত হয়েছে। এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো এখানে রাত কাটানোর পর কিছু লোক নীল হয়ে যায়। আরও একটি চমকপ্রদ বিষয় হলো এখানে নতুন কবর সহ একটি কবরস্থান রয়েছে, কিন্তু সেখানে কার কবর দেওয়া হয়েছে আর এই খালি দ্বীপে কবর দেওয়ার কাজটাও বা কে করছে, এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত রয়ে গেছে। নাম্বার 2, ক্যানো ক্রিস্টালেস। এটি একটি প্রাকৃতিক আশ্চর্য জায়গা। এটিকে রামধনু রঙের মতো 5টি রঙের নদী হিসাবে উল্লেখ করা হয়। এই নদীটিতে হলুদ, সবুজ, নীল, কালো এবং লাল রঙের জল প্রবাহিত হতে দেখা যায়। বিজ্ঞানীরা মনে করেন যে এই সুন্দর প্রাকৃতিক প্রদর্শনের পিছনে বিভিন্ন রঙের উদ্ভিদের প্রজাতি রাইকোলোসাস ক্লিভিগেরার প্রচুর উপস্থিতির ফল, যা নদীর নিচে পাথরের উপর জন্মায়। গাছগুলির রং সূর্যালোক এবং জলের স্তরের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, যা একটি পরিবর্তনশীল রঙের ক্যানভাস তৈরি করে। নাম্বার 3, কাওয়াহা ইজেন হ্রদ। ইন্দোনেশিয়ায় কাওয়া ইজেন নামে একটি জায়গায় একটি আগ্নেয়গিরির ভিতরে এই রহস্যময় হ্রদটি রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম অ্যাসিডিক হ্রদ, যার pH 0.5-এর থেকেও কম, অনেকটা গাড়ির ব্যাটারির অ্যাসিডের মতো। তবে কাওয়াহা ইজেনের সম্পর্কে এটি একমাত্র ভয়ের বিষয় নয়। হ্রদটির জল নীলচে সবুজ রঙের। বিজ্ঞানীরা বলছেন যে আগ্নেয়গিরি থেকে প্রচুর দ্রবীভূত ধাতু এবং বিশেষ তরলের কারণে এটি হয়েছে। রাতে লেকের চারপাশে একটি নীল আগুন জ্বলছে, যা অন্ধকারকে আলোকিত করে। এই জাদুকরী নীল আগুন আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা সালফারযুক্ত গ্যাসের কারণে ঘটে। এই গ্যাসগুলির মধ্যে কিছু গ্যাস তরল সালফারে পরিণত হয়, যা নীল লাভার মতো আলোকিত হয় এবং প্রবাহিত হয়। এটি এতটাই গরম যে এটি ধাতু গলাতে পারে। নাম্বার 4, দ্য ডেভিলস কেটল। এটি মিনেসোটার সি.আর. ম্যাগনিট স্টেট পার্কের মাঝখানে রয়েছে। ব্রুল নদীর তীরে এই জলের স্রোত 2 ভাগে ভাগ হয়ে একটা সাধারণ জলপ্রপাতের মতো বয়ে যায়, আর একটা জলপ্রপাত গভীর গর্তের মধ্যে ঢুকে কোথায় অদৃশ্য হয়ে, যা আজও এর কোনো কুলকিনারা পায়নি। কারণ অনেকে পিং পং বলে জিপিএস ট্র্যাকার লাগিয়ে এর মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু তার কিছু সময় পরে জিপিএস সিগন্যাল আসা বন্ধ হয়ে যায় এবং এই বলগুলিও কোথাও আজও ভেসে ওঠেনি, যা আজও পর্বতারোহীদের এবং বিজ্ঞানীদের কাছে রহস্য থেকে গেছে। নাম্বার 5, কেভ অফ ক্রিস্টাল। এটি মেক্সিকোর নাইকারের কাছে পাহাড়ের নিচে অবস্থিত। এটা দেখতে বৈজ্ঞানিক কাল্পনিক মুভির মতো। 2000 সালে 2 খনি শ্রমিক এটা আবিষ্কার করে। এই সাদা ক্রিস্টালগুলো 39 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া হয়। সাধারণত কোথাও এত বড় ক্রিস্টাল দেখা যায় না। বিজ্ঞানীরা মনে করেন এই ক্রিস্টালগুলির বৃদ্ধির জন্য গুহার অভ্যন্তরে খনিজ সমৃদ্ধ জল এবং নিউক্লিয়েশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। নাম্বার 6, চীনের কিন শি হুয়াংয়ের সমাধি। ইনি ছিলেন কিন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং চীনের প্রথম সম্রাট। 1974-এ চীনা কৃষকরা একটি বিশাল পোড়ামাটির সেনাবাহিনী খুঁজে পেয়েছিল। এই মাটির সৈন্যদের তৈরি করা হয়েছিল প্রথম চীনা সম্রাটকে রক্ষা করার জন্য। প্রাচীন নথিতে সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধিটিকে একটি বিলাসবহুল ভূগর্ভস্থ প্রাসাদ হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু সম্রাটকে ঠিক কোথায় সমাহিত করা হয়েছে এবং পোড়ামাটির এই সৈন্যদল কেন তৈরি করা হয়েছিল, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি। নাম্বার 7, ইতালির ডাবল ট্রি অফ ক্যাসোরাজো।
এটি ইটালির পাইডমেন্ট, গ্রানা এবং কাসরাজোর মধ্যে অবস্থিত। এখানে দেখুন একটি তুঁতে গাছের উপর কিভাবে একটা চেরি গাছ বেড়ে উঠেছে। এই পদ্ধতিটিকে এপিফাইটিক্যাল পদ্ধতি বলে। এই পদ্ধতিতে গাছ বেড়ে ওঠা খুব একটা অস্বাভাবিক না, কিন্তু এই পদ্ধতির গাছের আয়ু এবং গাছের আকৃতির বেশি হয় না, কিন্তু এই গাছ দুটো সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাকে ভুল প্রমাণ করেছে। বন্ধুরা, এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে।